নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা দেখব সেটা হচ্ছে আপনার পার্টনারের রাতের বেলা চিন্তা কি আপনার জন্য সেটা। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটা নেবেন, বাকিরা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দিতে হবে, কারণ সবটাই আপনার সঙ্গে ম্যাচ করবে না। পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সামনেই দেখুন, হোয়াটসঅ্যাপ করুন। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করুন। আর চলুন স্টার্ট করা যাক। তো ফার্স্ট অফ অল দেখবো আজকে আবার লেটার নিয়ে আগে দেখবো লেটারে কি কি আসছে, কার মানে কি নাম আসছে বা কোন অক্ষর আসছে। ঠিক আছে, তো এম দিয়ে হতে পারে, এম নামটা খুব বেশি আমার এখানে আসে, এম নামে খুব বেশি হতে পারে এম, এইচ, আই, কে, জেড, ওয়াই, এগেন এম বা ডাব্লিউ, জে, এক্স। এক্সের জন্য অনেকেই দেখে প্রায় এক্সের এটা আছে, জে কে, ঠিক আছে, জে কে, এফ টি, আরও দুটো নিনি, এল এন, ঠিক আছে, আর জিটার সামনে খুব পপ করছে তো জি। তো এই নাম্বারগুলো অক্ষর দিয়ে আপনার পার্টনার বা আপনার হতে পারে, নাও হতে পারে, জাস্ট এটা আমি দেখলাম কার কার হতে পারে। তো প্রথমে কিছু ইউনিভার্সাল লেটার নিই, দেখি কি বলছে ইউনিভার্স আপনাকে। ইউনিভার্স বা আপনার পার্টনারেরও মেসেজ এখানে হতে পারে। তো চলুন রাতের ফিলিংসটা দেখার আগে কিছু দেখে নিই এগুলো ইউনিভার্স কি বলতে চাইছে আপনাকে। ইউনিভার্স আপনাকে কি বলতে চাইছে। লেট গো। তো দেখুন প্রথমে আপনাকে বলছে লেট গো, আর এখানে প্রজাপতি সাইন দেওয়া আছে। দেখুন এখানে আপনাকে লেট গো মানে নতুন বিগিনিং। পুরনো যে এনার্জির মধ্যে আপনি ফেসে আছেন, এনার্জি দিয়ে তো আমরা কাজ করি, মানে এনার্জি দ্বারাই সব কিছু হয়, মনে রাখবেন। আমাদের যে আউটার যে জিনিসটা আমরা দেখছি, পার্টনার সঙ্গে ভালোবাসা হোক, তার সঙ্গে লড়াই ঝগড়া হোক, সেটা কিন্তু সমস্ত আমরা কিন্তু মনে একটা কোথাও না কোথাও এনার্জেটিকভাবে আগে ম্যানিফেস্ট হয়, এনার্জিভাবে ভাবি, সেটাই ম্যানিফেস্ট হয়। ঠিক আছে, আর বাকি কিছু জিনিস যেগুলো হট করে হয়ে যায় সেগুলো তো ডিভাইন ইন্টারভেনশন হয়। বাট আমাদের কিছু জিনিস মানে আমরা সেটা ভাবি না যে ঠিক আছে ভালোবাসি হয়ে গেল, ওরকম না, আমাদের এখানেও খাটতে হবে, বুঝতে পেরেছেন? তো এখানে যেটা দেখতে পাচ্ছি লেট গো করতে হবে। আপনি যদি কোনো জিনিস আটকে ধরে আছেন, পার্টনারের নেগেটিভিটি হতে পারে, পার্টনারকে মাফ করে দেওয়া হতে পারে, মানে ফরগিভ করতে পারছেন না হতে পারে, বা পার্টনারের থেকে খুব বেশি অ্যাটাচমেন্ট, সেইগুলো মানে আপনি ধরুন পুরনো পাস্টের পড়ে আছেন, সেইগুলো সমস্ত লেট গো করে দিতে হবে আপনাকে। ডিভাইন বলছে এখানে ডেট নাইট হতে পারে আপনার সঙ্গে কোনো ব্যক্তি, স্পেশাল নাইট মানে স্পেশাল ব্যক্তি মানে যে জন্য দেখছেন সেই ব্যক্তিও হতে পারে। ডেট নাইট ডিনার, ক্যান্ডেল লাইট ডিনার হয় না, সেগুলো হতে পারে। না হলে কোনো নতুন ব্যক্তি আসছে যে আপনাকে অফার দিতে পারে একটা ডেটিংয়ের, নতুন কেউ আসতে পারে। মিউজিক হতে পারে, আপনি মিউজিকের দ্বারা অনেক কিছু এঞ্জেল বা আপনার পার্টনারের সঙ্গে কানেক্টেড হতে পারেন বা হন, সেটা হয়তো আপনারা বুঝতে পারেন কি না জানি না। বাট অনেক সময় দেখবেন মিউজিক, একটাই মিউজিক বারবার বাজছে, তো দেখবেন ওই লিরিক্সগুলো দেখবেন, লিরিক্সগুলো কি বলতে চাইছে, হতে পারে সেটা আপনার পার্টনারের মেসেজ। আপনার পার্টনার এখানে বলছে টাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট আপনার দিকে, ঠিক আছে, খুব বেশি প্র্যাকটিক্যাল মনে হচ্ছে, টাকাটাকে উনি ইম্পর্টেন্ট বানিয়ে দিচ্ছে। বাট টাকার থেকে বেশি মানুষ আমার মতে ইম্পর্টেন্ট হয়, ভালোবাসার মানুষ ইম্পর্টেন্ট হয়। ঠিক আছে, টাকা আজকে না হলেও কালকে আমি কামিয়ে নিতে পারবো, বাট একটা মানুষ যদি চলে যায়, তার ইমোশনাল যদি নষ্ট হয়ে যায়, ইমোশনাল কখনো আর ফিরিয়ে নিয়ে আসা যায় না। সেই স্থানে যেভাবে আমরা ভালোবাসি কাউকে, যদি সেই ভালোবাসাটা বারবার আঘাত করা হয়, সেই মানুষটা কখনোই সেইভাবে আর ভালোবাসতে পারে না, পারে বাট সেইভাবে না। পেশেন্ট আপনাকে বলছে ধৈর্য ধরতে, কিছু ভালো আপনার লাইফে আসছে। অ্যান্ড আপনার পার্টনারেরও একটা মেসেজ এখানে ডিভাইনের তরফ থেকে বলছে যে উনি কোথায় স্ট্যান্ড করছেন উনি নিজেও জানেন না, উনি এই মুহূর্তে কোনো কমিটমেন্ট আপনাকে দিতে পারবেন না। ঠিক আছে, ফার্স্ট অফ অল কোনো কমিটমেন্ট আপনি যদি চাইছেন তার কাছ থেকে কমিটমেন্টের ইচ্ছা আছে যে সে আপনাকে কমিটমেন্ট করবে বা রিলেশনটা একটা নতুন জায়গায় নিয়ে যাবে, তো কমিটমেন্ট এই মুহূর্তে দিতে পারবে না। আদার্স হয়তো আপনার সঙ্গে টাইম স্পেন্ড বা রিলেশনটা একটা
মধুর করতে পারে, বাট কমিটমেন্টের নাও। উনি জানেন আপনি খুব স্যাড আছেন, ঠিক আছে, উনি খুবই জানেন আপনি খুব স্যাড আছেন। আর হচ্ছে যে হতে পারে আপনার পার্টনার এখানে কোনো প্রবলেমসে আছে, মানে প্রবলেম বলতে গেলে এখানে অ্যাডিকশন, জুয়া, ব্যাড ফাইন্যান্স, জুয়াটা বিশেষ করে জুয়াতে হতে পারে, জুয়াতে টাকা পয়সা, জুয়া অনেক সময় শেয়ার মার্কেট এগুলোও হতে পারে, বা জুয়া উনি খেলেন সেটাও হতে পারে। উনি আপনার থেকে বেরিয়ে যান কখন বলুন তো, যখন ওনার মনে হয় যে আপনি হয়তো বেরিয়ে যাবেন তখন। ওনার পাস্ট খুব পেনফুল, তো উনি কাউকে বিশ্বাস করে না ওই জন্য, ঠিক আছে। অ্যান্ড ভ্যাকেশনে হতে পারে খুব তাড়াতাড়ি আপনি হতে পারে খুব তাড়াতাড়ি কোথাও ঘুরতে যেতে পারেন, ট্রাভেল করতে পারেন ফ্লাইটে বা ট্রেনে বা কোথাও। উনি জানেন যে উনি ক্রস করে দিয়েছেন ওনার লিমিট, যেটা যে একটা বাউন্ডারি থাকে, সেই বাউন্ডারি ক্রস করে ওভারে আপনাকে হয়তো উনি কষ্ট দিয়েছেন। আমাদের প্রত্যেকের একটা সেলফ বাউন্ডারি থাকে, হেলদি বাউন্ডারি থাকে, হেলদি বাউন্ডারি ওভারে গিয়ে হয়তো আপনাকে আপনার সেলফ রেসপেক্টে বা কোনো কিছুতে হানি করেছেন, উনি সেটা ভালোভাবেই জানেন। এখানে ওনারও মেসেজ এলো, ডিভাইনেরও মেসেজ এলো। তো এবারে আমরা দেখব যে আপনার সিচুয়েশনটা কি, তারপরে আমরা দেখব আপনার পার্টনারের এনার্জিটা কি কালকে রাতে, আপনার এনার্জি কি। রিডিংটা বারবার বলে দিচ্ছি, জেনারেল রিডিং। আর কোনো পার্সোনাল বড় কিছু নিজের লাইফে স্ট্যান্ড বা স্টেপ নেওয়ার আগে অবশ্যই পার্সোনাল রিডিং করিয়ে নেবেন। সেটা বলছি না যে আমার কাছেই করাতে হবে, যার কাছে আপনার পছন্দ লাগে তার কাছে করিয়ে নেবেন অবশ্যই, কারণ বড় স্টেপ জেনারেল রিডিং নিয়ে কখনোই হবে না। হ্যাঁ, আপনি গাইডেন্স নিতে পারেন, বাট কোনো বড় স্টেপ নো, একদমই নো, আমি মানা করছি কেন। ওকে, তো আপনার যে এনার্জিটা দেখতে পাচ্ছি 9 অফ ওয়ান্ডস, কোনো রকম করে আপনি এখনো পর্যন্ত রিলেশনটা বাঁচিয়ে রেখেছেন, মনের মধ্যে হোপ আছে, গিভ আপ করেনি, বাট খুব কষ্ট, খুব পেন আছে ভিতরে, খুব পেন আছে আপনার। মানে সহজ সরলভাবে যে রিলেশনগুলো হয় সেইভাবে আপনার যেহেতু হচ্ছে না, এত জটিল, এত টানা পড়েন, একটা নর্মাল রিলেশন, একটা নর্মাল ভালোবাসা, কথা বলা, ঠিক আছে, সেটা পর্যন্ত হয়তো হচ্ছে না আপনার। আপনার বারবার একই সাইকেল বারবার রিপিট হচ্ছে, খুব পেন আছে, মনে হচ্ছে আপনাকে কেউ যেন টেনে ধরে আছে, কোনো জায়গায় আপনি ফেসে আছেন, খুব বেশি উন্ডেট ভিতর থেকে, সেখান থেকে আপনি বেরোতে পারছেন, কেউ যেন আপনাকে আটকে ধরে আছে, কোনো এনার্জি যেন আটকে ধরে আছে, কোথা থেকে যেন ফেসে আছেন এমন। মনের ভিতরে দেখুন তিক্ততা আছে, স্যাডনেস তো আছে, ক্ল্যারিটি আপনি চান, কোল্ড আপনি হয়ে গেছেন সেরকমভাবে একদম বিরাট যে পার্টনারের প্রতি বিরাট যে ফিলিংস সেটা বলবো না, রাগ আছে মনের ভিতর, অত্যধিক রাগ আছে আপনার, অভিমান আছে, রাগ না হলে নামনেস আছে, ঠিক আছে। স্যাড মানে দেখুন স্যাডনেসটা এটাই হয়তো আপনার কিছুই ভাল লাগে না, ঘুরতে যেতেও ভাল লাগে না, বন্ধুদের সঙ্গে কথা বলতেও ভাল লাগে না, শুধু কাজে নিয়ে আপনি থাকেন, কাজ, লজিক্যাল মাইন্ড, ইমোশনাল এই মুহূর্তে একদম নেই, পার্টনার প্রতি লজিক জিনিসটা খুব বেশি আপনি ফোকাস আছেন, নিজের উপর ধ্যান দিচ্ছেন, কমিউনিকেশনটা চান পার্টনার সঙ্গে, বাট কোল্ড আপনার, মানে বিরক্তি লাগছে, সত্যি কথা বলতে কোনো মানুষের সঙ্গে কথা বলতেও বিরক্তি লাগছে। এমনকি রিডিং দেখতেও হয়তো কেউ যদি বেশি ধরুন কথাবার্তা রিডিংয়ের মধ্যে একই কথা বারবার হয়, তো রিডিং দেখতেও হয়তো বিরাট বিরক্ত লাগছে, রাগ লাগছে, কমেন্টও হয়তো অনেকে করে দিচ্ছেন, রাগের বসে নানা রকম কমেন্টও করে দিচ্ছেন হয়তো। কারণ জীবন যদি অ্যাকচুয়ালি অশান্ত থাকে, মনটাও অশান্ত থাকে, তখন আর কিচ্ছু ভাল লাগে না, বিরক্ত, কোল্ডনেস, কোনো রঙিনতা নাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়, জীবন চলার মতো হয়ে যায়। তো সেই রকম অবস্থা অনেকেরই হয়ে আছে, নিজের লাইফে স্ট্রাগল করছেন, মানি রিলেটেডও আমি দেখতে পাচ্ছি, মানি নিয়েও খুব বেশি আপনি চিন্তায় আছেন। মানি হতে পারে আপনার হাজবেন্ড যার সঙ্গে আপনি থাকেন, সে হতে পারে আপনার কার্মিক, সে তার সঙ্গে আপনার ভালো বনিবনা চলছে না, সে হয়তো আপনাকে খুব বেশি অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজে বিহেভিয়ার করে, আর যাকে আপনি ভালোবাসেন তার কোনো পাত্তাই নেই, সেও হয়তো ম্যারিড, অনেকেই একটা ম্যারিডে আছেন। তো আপনার জীবনটা মনে হচ্ছে তিক্ত, আপনার মনে হচ্ছে সমস্ত জায়গা থেকে সেপারেশন নিয়ে একা থাকি, কোনো রকম করে নিজের জীবনটা, বাচ্চা যদি থাকে বাচ্চার জীবনটা পড়াতে হবে, বা বাচ্চাকে রেখে, অনেকেরই এরকম সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। মানে হতে পারে ঘরে আপনাকে একদম কোনো ইমোশনালি নেই, অনেকেই ম্যারিড আছেন বাট সেপারেটেড হতে চান, ঘর বাড়ি ভাড়া ঘর অনেকেই হয়তো খুঁজছেন, ইয়ে করছেন। পার্টনার নিয়ে দেখুন, পার্টনার নিয়ে আপনি কোনো বাস্তব জিনিস চান,
ঠিক আছে, ওই পার্টনারের সঙ্গে লাভি ডাবি ওই ঘোরা ফেরা আর আপনার নয়, একটা সহজ সরল একটা জীবনযাপন, একটা স্টেবিলিটি, এটা আপনি চান। কার্মিক সম্পর্ক হয়ে আছে, ভালো তো খুব বেশি আছে, বাট ভালো আছে, প্যাশন আছে, লাভও আছে, বাট 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 কাঁটা আছে, প্রচণ্ড কাঁটা, যেন কার্মিক সিচুয়েশন বারবার আপনাকে ফেস করতে হচ্ছে। কার্মিক সিচুয়েশন এত বেশি ফেস করতে হচ্ছে যেখানে কার্মাটা মানে যেই আপনাদের মধ্যে দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে, সেই একটা কোথাও না কোথাও আপনার কোথাও পেন হচ্ছে, নাহলে উনি আপনার থেকে অন অফ হয়ে যাচ্ছে, নাহলে আপনি দূরে চলে যাচ্ছেন, কিছু জিনিস ট্রিগার করে দিচ্ছে, সেই ট্রিগারগুলো আপনি হয়তো মানে খুব বেশি কষ্ট পেয়ে যাচ্ছেন। তো এই জিনিসটা অনেক সময়, এই জিনিসটা ডেভিল এনার্জি না, অনেক সময় কার্মিক রিলেশন বলে। কার্মিক রিলেশন কেন বা কার্মিক রিলেশন, দেখুন টুইন ফ্লেমের মধ্যেও কার্মিক সিচুয়েশন থাকে, এমন নয় টুইন ফ্লেম একদম সবার উপরে। টুইন ফ্লেম নিয়ে অনেকে বলে যে টুইন ফ্লেমটা আলাদা করে বলো, তো আমি এখানে রিডিংয়েই বলে দিই, আলাদা করে বলার সত্যি কথা বলতে আমার একটুও টাইম থাকে না, নিজস্ব ইনার ওয়ার্ক, নিজস্ব কাজ, তারপরে এই রিডিং, অনেক কিছু চাপে থাকি। তো আলাদাভাবে আমি ভিডিও আগেও করেছি, সেটাও দেখে নিতে পারেন, ইউটিউব সার্চ করলেই পেয়ে যাবেন প্রচুর ভিডিও। তো টুইন ফ্লেমের কানেকশনটা হচ্ছে কার্মিক। যদি আমি পাস্টে এই লাইফ টাইমেরই পাস্টে যদি কিছু কার্মা করে ফেলেছি, সেই কার্মাগুলো সেই ব্যক্তি দ্বারা না, টুইন ফ্লেম আমাকে সেই কার্মাগুলো লেসন লার্ন করাবে। তো টুইন ফ্লেমের এখানে কোনো মানে আমরা টুইন ফ্লেমকে পার্টনারকে প্রচণ্ডভাবে গালি দিই, মানে আজে বাজে বলি, হ্যাঁ এইতে এ বাজে, এই জাজ করে ফেলি, সে বাজে, সে এইতে ওই অ্যাকচুয়ালি এটা ডিভাইন করাচ্ছে, ডিভাইন আপনার কর্ম বা আমার কর্ম দেখাচ্ছে, যে এটা আমার কর্ম, আমার সামনে আমার সবচেয়ে প্রিয় মানুষটা আমাকে দেখাচ্ছে, বুঝতে পারছেন তো? তো এই জন্যই বলা হয় ইনার ওয়ার্ক করতে। ইনার ওয়ার্ককে সেশন আমি করাই, 3টে সেশন করাই, ঠিক আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো ওটা আপনারা নিতে পারেন অবশ্যই, বেসিক ইনার ওয়ার্ক সঙ্গে অ্যাডভান্স, ওটার সঙ্গে আপনারা অনেক 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 নিজেকে হিল করতে পারেন। যে সিচুয়েশনটাতে আপনি ফেসে আছেন, যে পেনের মধ্যে আপনি ফেসে আছেন, সেখান থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন। একবার যদি আপনি বেরিয়ে যান, অ্যাটাচমেন্ট থেকে একবার বেরিয়ে যান, তাহলে আপনার অতটা কষ্ট হবে না, অটোমেটিক ইউনিয়নকে অ্যাট্রাক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। এখানে অনেক বিলিফ সিস্টেম থাকে, আমাদের নিজস্ব বিলিফ সিস্টেম। টুইন ফ্লেম জার্নিতে যদি আছেন, 3D যে বিলিফ সিস্টেমগুলো ব্রেক হয়ে যাবে। 3D বিলিফ সিস্টেমে যদি কাজ করেন, আপনার পার্টনার 3D বিহেভিয়ার করবে, কার্মিকের মতো ব্যবহার করবে। আপনি অপেক্ষা করছেন তার কোনো চিঠি, তার কোনো মেসেজ, তার কোনো কিছু অপেক্ষা করছেন, ঠিক আছে। আপনি নিজে চান না যে আপনি নিজে গিয়ে তাকে কল মেসেজ করুন বা কোনোভাবে যোগাযোগ করুন, আপনি চান না। আর হচ্ছে যে বার্ডেন লাগছে, আপনার প্রচণ্ড পরিমাণে বার্ডেন, রাস্তাটা অনেক দূর, জানেন আপনার মনে হয় যে ইনি আপনার টুইন ফ্লেম, ঘর আপনাদের একসঙ্গে আছে, বাট এখানে আপনিও কার্মিক বার্ডেন নিয়ে আছেন, উনিও কার্মিক বার্ডেন নিয়ে আছেন, দুজনেই কিন্তু একই বার্ডেন নিয়ে আছেন, আলাদা আলাদাভাবে, ঠিক আছে। রাস্তা আপনাদের গোল একই, সংসার, হারমোনিয়াস একটা ইউনিয়ন, কমিটমেন্ট, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং, বাট এই রাস্তাটা খুব বোঝা, মানে কার্মিক সিচুয়েশন আপনাদের হাই আছে এখানে, সেটাই বলা হচ্ছে কিনা, বুঝে গেছে? তো আপনাদের এনার্জিটা আমি রিড করলাম, এবার আপনার পার্টনারের এনার্জিটা আমরা রিড করব। সরি, আমি রিড করছি, আপনারা তো আমার সঙ্গে আর কেউ নেই বসে। তো তার রাতের ফিলিংসের মধ্যে সিচুয়েশনে কি হচ্ছে সেটা আগে দেখো, ঠিক আছে। সিচুয়েশনে কি হচ্ছে, সিচুয়েশনে এখন কি হচ্ছে। ওকে, তো মিক্সড সিগন্যাল, আপনার পার্টনার হয়তো সিচুয়েশনে বারবার আনক্লিয়ার, কনফিউজ, মিক্সড সিগন্যাল দিচ্ছে, কখনো গ্রিন সিগন্যাল, কখনো উনি এমন দেখাচ্ছেন আপনাকে যে আপনি মনে করছেন উনি সত্যিই ভালোবাসে, কখনো রেড ফ্ল্যাগ দেখাচ্ছে, এমন জিনিস দেখাচ্ছে যে আপনার খুব বিরক্ত লাগছে, আর কখনো এমন দেখাচ্ছে ওরে বাপ রে বাপ, বলার নয়। লাভ ট্রায়াঙ্গেল হতে পারে এই মুহূর্তে, থার্ড পার্টি সিচুয়েশন অনেকের মধ্যে আছে। এবারে যদি এখানে 4000 জন মানুষ দেখে, তো 4000 জন মানুষের নিশ্চয়ই থার্ড পার্টি সিচুয়েশন থাকবে না, ঠিক আছে। 10% 20% হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন নিয়ে আছেন, বাকিটা হচ্ছে লাভ ট্রায়াঙ্গেল এখানে হতে পারে অনেকের, মানসিক ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তো এক্সপোজিং কিছু মিথ্যা কথা আপনার পার্টনারের আপনার সামনে বেরাতে পারে, যদি আপনাকে অনেক কিছু লুকাচ্ছে, সেগুলো হয়তো ট্রুথ খুব তাড়াতাড়ি আপনার সামনে আসবে।
এখানে হতে পারে যে রুমার্স ফ্লাইং ইন ইউর সাইকেল, হতে পারে কিছু জিনিস আপনার সামনে রুমার্স, কিছু জিনিস হয়তো ভুলভাল কিছু আপনার পার্টনারের নিয়ে কিছু আপনার কানে আসছে, সেটা হয়তো মিথ্যা কথাও হতে পারে। এখানে বলা হচ্ছে যে আনস্পোকেন টেনশন, তো হতে পারে টেনশন আপনার খুব বেশি, বা আপনার পার্টনারে কিছু নিয়ে টেনশনে আছেন, যেটা হয়তো আপনার পার্টনার আপনাকে বলে বোঝাতে পারছেন না, অনেক কিছু জিনিস হয়তো লুকিয়ে রাখছেন যেটা আপনি জানেন না। অ্যান্ড ডবল ফেস, বিট্রেল করেছে হয়তো, সেই জিনিসটা আপনি নিজেও জানেন, তো সেই জন্য হয়তো আপনি নিজেও ক্ষমা করতে পারছেন না। অ্যান্ড ক্লিয়ার কমিউনিকেশন উনি চাইছেন আপনার সঙ্গে, কি যে মিসকমিউনিকেশন হয়ে গেছে, বা কিছু যদি মিথ্যা কথা চিট করেছে বা বিট্রেট করেছে, বা চিট বিট্রেট অনেকের হতে পারে, অনেকের হয়তো মিথ্যা কথা বলেছে, নিজের মনের ভাবটা হয়তো ভালোভাবে প্রকাশ করেনি, হয়তো আপনাকে সে খুব ভালোবাসে, আপনাকে বলেছেন যে তিনি ভালোই বাসেন না, তো এরকমও অনেক কিছু মিথ্যা কথা হয় এখানে। তো হতে পারে সে কনফেস করতে চায়, ক্লিয়ার করতে চায় আপনাকে, ডিফারেন্টভাবে আপনাকে বলতে চায় অনেক কিছু জিনিস, ঠিক আছে। অ্যান্ড যেটা আরও দেখতে পাচ্ছি যে সাইলেন্ট আন্ডারস্ট্যান্ডিং, কিছু সাইলেন্ট আপনাদের মধ্যে কিছু সাইলেন্টভাবে হয়তো কিছু আপনারা একে অপরের জন্য বোঝার চেষ্টা করছেন। অ্যান্ড কিছু জিনিসে হয়তো আপনারা দুজনকে ট্রাস্ট করার কথা ভাবছেন, ট্রাস্ট করবেন, নতুন বিগিনিং, জয়েন, ইভলিউশন, কোনো কিছু জিনিস আপনারা ভাবছেন, ঠিক আছে। এক্সপোজ হতে পারে, পাবলিক এক্সপোজ, নালে আপনাদের সামনে কিছু আসতে পারে, ঠিক আছে। আনএক্সপেক্টলি নিউজ আসতে পারে। অ্যাটাচমেন্ট ইস্যু আপনার যদি খুব বেশি আছে, তো অ্যাটাচমেন্ট থেকে বেরিয়ে যান, বা উনি যদি অন্য থার্ড পার্টি সিচুয়েশনে অ্যাটাচমেন্ট আছে, তো এখান থেকে হয়তো বেরোচ্ছেন। অ্যান্ড আপনি হয়তো খুব তাড়াতাড়ি খুব অথেন্টিক ব্যক্তিকে ফাইন্ড আউট করতে পারেন, কিছু জিনিস আপনার লাইফে এক্সপিরিয়েন্সগুলো আপনার কাজে আসবে, ঠিক আছে। তো আপনার পার্টনারের রাতের ফিলিংস আমরা দেখব, এটা হচ্ছে সিচুয়েশনে আমরা দেখে নিলাম, কিছু সিচুয়েশনে চেক করে যে কী সিচুয়েশন চলছে না চলছে দুজনের মধ্যে, তাহলে আপনাদের ভালোভাবে বুঝতে পারবেন রিডিংটা আপনার। তো এনার্জিভাবে আপনার পার্টনারের কী এনার্জি চলছে, তারপর রাতের আপনার জন্য ফিলিংসটা দেখবো। এনার্জেটিকভাবে আপনার জন্য কী ভাবছেন উনি, এনার্জেটিকভাবে আপনার পার্টনার কী ভাবছে আপনার জন্য, এনার্জেটিকভাবে আপনার পার্টনার কী ভাবছে। ওকে, ডিসিশন নিতে চান, এনার্জেটিকভাবে দেখতে পাচ্ছি 7, ডিলে করছে হয়তো কিছু জিনিস, ড্রেড হিম অ্যান্ড ডিলে, কিছু জিনিস ড্রিম কামিং ট্রু, ইউনিভার্সের কাছে উনি কিছু ম্যানিফেস্ট করছে, বড় কিছু উনার হয়তো স্বপ্নের কিছু আছে, গোল আছে, ওনার কিছু গোল আছে, সেগুলো হয়তো উনি ম্যানিফেস্ট করছে। ম্যারেজও হতে পারে ম্যানিফেস্ট করছে আপনার সঙ্গে উনি, ম্যারেজ মুভ, নতুন করে আপনার সঙ্গে একটা রিলেশনটাকে ঠিক করা, এখানে ম্যারেজেরই কথা, এটা কিন্তু মুভ এখানে ম্যারেজই দেখতে পাচ্ছি, বা লাভটাকে, ম্যারেজ যদি না হয় তো নতুন একটা মুভমেন্ট আপনাদের মধ্যে, যে সিচুয়েশনটা একটা স্টাক হয়ে আছে, বা কিছু বলতে পারছেন না, মানে একদম সাইলেন্ট মোডে আছে, সেটা হয়তো উনি কোনো লাভ দিয়ে অ্যাকশন নিতে পারে, নার্চার করতে পারে রিলেশনটার মধ্যে। হয় না, গাছকে একটা ঘরে নিয়ে এলে গাছটা শুকিয়ে যায়, শুধু যদি নিয়ে আসি শুকিয়ে যায়, তাকে খাদ দিতে হয়, জল দিতে হয়, তবে গিয়ে গাছটা লাগবে, গাছটা ভালো হবে, গাছটা বড় হবে। তো সেরকমই উনি নার্চার করতে চান আপনাকে, আর নিজেরও হয়তো ফ্যামিলির এনার্জিটাকে উনি নার্চার করছেন। জাস্ট ব্রিথ, একটু নিজের সঙ্গে টাইম স্পেন্ড করছেন, বোঝার চেষ্টা করছেন, অ্যান্ড শেয়ার করবেন। এটাই উনি যখনই একা থাকেন তখনই আপনাকে যেন খুঁজে পান বারবার আপনার লাইফে। কিছু জিনিস উনি ওনার ভিতরে কিছু জিনিস এখনও উনি লুকিয়ে রেখেছেন, মানে এখনও নেগেটিভিটি দেখতে পাচ্ছেন, ওনার হার্ট চাকরা পুরোপুরি ব্ল্যাক। অ্যান্ড ব্ল্যাক মানে কি, ওখানে অনেক পেন, ট্রমা, নেগেটিভিটি, ওল্ড বিলিফ সিস্টেম, ফিয়ার ইস্যু, চিটিং ইস্যু, অনেক কিছু নিয়ে বসে আছেন উনি, তো সেইগুলোকে ওনাকে রিলিজ করতে হবে। তো সেই কথাই উনি ভাবছেন, ডিটাচ হয়ে আছেন বোধহয় সবাইকার কাছ থেকে, এমনকি আপনার সঙ্গেও সেরকমভাবে হচ্ছে না। থোট চাকরার ওনার কাজ হচ্ছে কমিউনিকেশন আসবে, অ্যান্ড ক্লিয়ার কমিউনিকেশন, ট্রুথ, অনেক কিছু জিনিস হয়তো আপনাকে উনি বলবেন, জানছেন, নিজেও জানছেন,
অ্যান্ড যে জিনিসগুলো উনি বারবার রিফিউজ করেছেন, বারবার নিজেকে পিছন ঘুরিয়ে দিয়েছেন, না আমি শুনবো না, আমি জানবো না, আমি কিছু করবো না, অ্যান্ড ব্যালেন্স করার চেষ্টা করছে। ওনার যে এনার্জিটা আসছে ব্যালেন্স, রেস্ট করছেন এই মুহূর্তে। যদি নো কন্ট্যাক্টে আছেন, নো কন্ট্যাক্ট থাকতে দিন, নো প্রবলেম, ঠিক আছে। নো কন্ট্যাক্টে জিনিসটা এমন না যে সে চলে যাবে, সে হারিয়ে যাবে, সেটা নয়। কিন্তু উনি যদি নো কন্ট্যাক্ট নিয়েছেন, ঠিক আছে, থাকতে দিন, ইটস ওকে, ঠিক আছে। সেটা নিয়ে অত ইয়ে করার দরকার নেই, ভয় পাওয়ার দরকার নেই যে তিনি আসবেন কি আসবেন না, তিনি কি হবে, তিনি ইয়ে, ঠিক আছে, নিশ্চয়ই আসবে। যদি ভালোবাসাটা ট্রু হয়, যদি ভালোবাসাটা মিউচুয়াল হয়, তাহলে আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে, এটা মনে রাখবেন। তো তার রাতের ফিলিংস কি আপনার জন্য, তার রাতের ফিলিংস, বাট উনার আসার জন্য আপনি যদি শুধু বসে আছেন, বসে মানে দেখুন অনেকে হয়তো রেগে যাবে যে দিদি কি বলে, বসে আছি বসে আছি, বসে আছে মানে কি, ওয়েট করা, ওয়েট করবেন না। এবারে এই কথাটাও বলবে অবাস্তব, ওয়েট না করলে কি করে আসবে, ওয়েট করা মানে কি, দেখবেন একটা আমরা ম্যাগি চাপালে যেটা 5 মিনিট লাগে, সেটা যদি আমরা ম্যাগির ওইখানেই গ্যাসের সামনেই দাঁড়িয়ে থাকি, তো 5 মিনিটটাও মনে হয় 5 ঘন্টা। আপনি ভেবে দেখুন, যদি আমরা কোনো কিছু চা চাপিয়ে আছি, চাটা ফুটতে 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 5 মিনিটটাকে 5 ঘন্টার মতো মনে হয়, তাই তো। এবারে যদি চাটা বা ম্যাগিটা আমরা ফুটতে দিয়ে নিজের কিছু এধার ওধার কাজগুলো করে নিলাম, ঘর গুছিয়ে নিলাম, এই করলাম ওই করলাম, দেখবেন অনায়াসে দেখবেন এক সঙ্গে সঙ্গে ওই 2 মিনিটটা 2 সেকেন্ড বা 5 মিনিটটা 5 সেকেন্ড মনে হয় যে এই গেলাম, এই হয়ে গেল। তো সেই জিনিসটাই আমি বোঝাতে চাইছি এখানে, যে আপনারা নিজের উপর ফোকাস থাকুন, নিজেকে ভালোবাসুন, নিজের লাইফে যে কমতিগুলো, আপনার জীবনে যে কমতিগুলো আছে, ঠিক আছে, সেই কমতিগুলোকে ঠিক করুন। আপনার কমতিগুলো অন্য কেউ এসে পূরণ করবে না, আপনাকেই পূরণ করতে হবে, মনে রাখবেন। তো এইগুলো আপনাকে করতে, আপনার হ্যাপিনেসের কারণ এটা যবে আপনি বুঝে যাবেন, তবে দেখবেন আপনার কোনো কষ্ট হবে না, যে আপনার হ্যাপিনেসের কারণ আপনি নিজে। আপনাকে হ্যাপি করার জন্য মানে তিনি বা কোনো ব্যক্তিই আসবে না, 2 দিন 4 দিন হ্যাপি করবে, তারপরে সেই রিলেশনটা সেই ড্রামা ডোল হয়ে যাবে। কেন হয়? কারণ আমরা নিজেদের সঙ্গে নিজে হ্যাপি থাকতে পারি, কেউ কাউকে এত হ্যাপি করতে পারে না। হ্যাঁ, সে তার সঙ্গে থাকাটাই হ্যাপিনেস, এইটা যদি বিনা এক্সপেকটেশন রাখেন, অবশ্যই রিলেশনটা ভালো চলবে। গিভ অ্যান্ড টেকটা খুব দরকার, ঠিক আছে, গিভ অ্যান্ড টেক। আপনি দিয়ে যাচ্ছেন, সেই দিক থেকে কিছুই পাচ্ছেন না, সেখান থেকে স্টপ করে দেওয়া উচিত, ওই যে দেওয়াটা নিজের উপর করা উচিত। তো দেখে নিই কী বলছে। 7 অফ পেন্টিকাল, আপনার পার্টনার রাতে কালকে হয়তো ট্যারো রিডিং বা ট্যারো কার্ড নিয়ে বসেছিলেন, ঠিক আছে, ট্যারো কার্ডের ফটো আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড খুব বেশি অপেক্ষা মানে দেখুন এখানে হয়তো খুব স্লোলি উনি কাজ করছেন, খুব বেশি অপেক্ষা আপনাকে করিয়েছেন। রিলেশনটা 7 বছর, 8 বছর, 10 বছর, 4 বছর, নো কমিটমেন্ট, কোনো কমিটমেন্ট ছাড়া উনি রিলেশনটা আরও বুঝতে চান, আপনাকে আরও জানতে চান, ঠিক আছে। আগে উনি ডিনায়াল মোডে ছিলেন, অ্যাকসেপ্টেন্স মোডে পুরোপুরি ছিলেন না। তো ওনার কথা, ওনার এনার্জি মতো এখানে আমি দেখতে পাচ্ছি উনি আপনাকে আরও জানতে চান, আরও চিনতে চান, আরও ধীরে 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 রিলেশনটাকে স্ট্রং করতে চান। অ্যান্ড আপনাকে উনি এমপ্রেস মনে করেন, আপনাকে উনি সত্যি এমপ্রেস, আপনার মধ্যে জাদু আছে, কোয়ালিটিস আছে, ইমোশনাল আছে, আপনার লাইফে সব কিছু আপনি অ্যাচিভ করতে পারেন। আপনি হয়তো ওনার সামনে খুব দুর্বল প্রকাশ হন, ইমোশনালি খুব হয়তো কেঁদে ফেলেন কথা বলতে বলতে, বা উনি যদি ইয়ে করে, বাট উনি জানেন আপনার মধ্যে অনেক স্ট্রেংথ আছে, অনেক উইজডম আছে, আর আপনি ফ্রুটফুল রেজাল্ট, আপনি যেমন কাইন্ড, ঠিক আছে, আপনি যেমন কাইন্ড, খুব বেশি কাইন্ড, ইমোশনাল, তেমনি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন কাস্তে, মানে রেগে গেলে আপনি কাস্তে উঠাতেও ছাড়েন না, মানে আপনি নিজের জন্য লড়েন, স্ট্যান্ড নেন। এই জিনিসটা ওনারকে আরও প্রভাবিত করছে আপনাকে নিয়ে, বোঝা গেছে এখানে। আপনার মধ্যে উইজডম আছে, সমস্ত কিছু আপনার মধ্যে আছেন, বাট আপনি ওনাকে ভালোবাসেন, ওনাকে সব কিছু দিয়েছেন, সব কিছুই, বাট রেগে গেলে কিন্তু আপনি নিজেকেও বাঁচাতে ছাড়েন না, এটা উনি ভালোভাবে জানেন। তো এই জিনিসটা ওনার ভালো লাগে এখন,
টেম্পারেন্স, উনি আপনার যে রিয়েল র সেলফটাকে খুব বেশি, র সেলফে আপনি হয়তো খুব নিজের মনের কথা শুনেন র সেলফে, ঠিক আছে, সেই সেলফটাকে আপনার খুব পছন্দ করে, যে নিজের মনের কথা শুনে, সেই রকমই উনিও হতে চান। উনি সমাজ ইমেজ এইসবের মধ্যে দিয়ে হয়তো চলে 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 আজকে একটা কভার্ড হয়ে গেছে, আজকে একটা আনস্পোকেন এনার্জির মধ্যে চলেছে। আনস্পোকেন মানে কিছু না বলা কথা বা কিছু লুকানো, আনক্লিয়ার হয়ে আছে। বাট আপনি যে রিয়েল, আপনি টেম্পারেন্স, আপনি যেমন ব্যালেন্সও করতে শিখেছেন, আপনার এই যিনি কোয়ালিটিটা ওনার ভালো লাগে, ঠিক আছে, রিয়েল সেলফটা। আর উনি চান আপনি ব্যালেন্স করতে শিখুন, স্ট্রং হন, আরও স্ট্রং হন। 7 অফ কাপ কনফিউজ আছে, কারণ এই মুহূর্তে ওনার লাইফে হতে পারে আপনি তো আছেনই, ওনার কোনো স্বপ্ন আছে, ড্রিম আছে, ঘর আছে, অনেক কিছু জিনিস ওনার মাইন্ডের মধ্যে চলছে, এটা ওটা এটা ওটা ওটা ওটা, বাট উনি কোনটাকে ফার্স্টে রাখবেন সেটা উনি বুঝতে পারছেন না, একটু কনফিউজ আছেন দেখতে পাচ্ছি। তো কালকে উনি ওইটাই কনফিউজ, ক্ল্যারিটি নেই। তো আপনি নিজের লাইফে ক্ল্যারিটি চুজ করুন। নাইট অফ সোর্স, নাইট অফ সোর্স এখানে এটাই বলছে উনি কালকে ওনার রাত্রে মনে হচ্ছিল আপনার সঙ্গে কথা বলি, দৌড়ে এসে কথা বলি, রাত্রেবেলাতেই দেখতে পাচ্ছি দৌড়ে এসে আপনাকে মেসেজ করি, কথা বলি, পুরোনো সেই দিনের কথাগুলো মনে পড়ছিল, আগে যে একটা ভালো আপনারা কানেকশন যেগুলো কাটিয়েছিলেন একসঙ্গে, এক রুমে, এক ঘরে, এক ছাদে, বা একসঙ্গে কথা বলা, ভিডিও কল করা, চ্যাটিং করা, ঠিক আছে, একটা মানে ভালোবাসা যেটা, সেটা। তো কিছু জিনিস ওনার মনে হচ্ছে, পুরনো জিনিস, কিছু জিনিস উনি বুঝতে পারছেন যে কিছু বিলিফ সিস্টেম উনি আঁকড়ে ধরেছিলেন, সেগুলো না, এবারে চেঞ্জের টাইম চলে এসছে, হ্যাং হয়ে থাকার টাইম নেই। হ্যাং হয়ে থাকলে জীবনটা খুব ছোট, জীবনটা বড় নয়, এটা উনি বুঝতে পেরেছেন। হ্যাং হয়ে এরকম নেগেটিভ হয়ে ঝুলে থেকে কোনো লাভ নেই, চেঞ্জ করতে হবে, ওনার মাইন্ডসেটটাকেও চেঞ্জ করতে হবে। অ্যান্ড ওনার যত মনে হচ্ছিলো মাইন্ডসেটটা চেঞ্জ, তত আপনার প্রতি অ্যাট্রাক্ট ফিল হচ্ছিলো, তত মনে হচ্ছিলো আপনার কাছে দৌড়ে আসি দৌড়ে আসি দৌড়ে আসি দৌড়ে আসি। 2 অফ কাপ একটা লাভিং এনার্জি ফিল করছিল একে অপরের দিকে। হতে পারে আপনি ড্রিম দেখেছেন, হতে পারে আপনি ওনার মুখটা সামনে দেখেছেন, সামনে দেখছিলেন, হয়তো চোখের সামনে ওনার মুখ ভেসে আসছে, অনেকেই হয়তো দেখেছেন, ঠিক আছে। স্টেবল একটা কানেকশন ওনার ফিল হচ্ছিল। আর বারবার অ্যাকশন নেওয়ার কথা, কখনো মনে হচ্ছিল ফিজিক্যালি আপনার কাছে আসি, কখনো ইমোশনালি আসি, কখনো মনে হচ্ছে অনেক কিছু ক্লিয়ার করার জন্য আসি। কুইন অফ পেন্টিক্যাল, আপনার যে র সেলফটা, আপনার যে একটা অথেন্টিক সেলফটা ওনার খুব বেশি ভাই, মানে খুব সুন্দর লাগে, যেটা অন্য কারোর কাছে নেই। অ্যান্ড 6 অফ ওয়ান্স, আপনাকে কোনোভাবে উনি হারাতে চান না। 10 হারাতে সত্যিই চান না, হারাতে সত্যিই চান। এখানে যদি বলেন যে হ্যাঁ হারাতে চান, হারাতে যদি চাইলে বারবার উনি আপনার কাছে ফিরে ফিরে আসতেন না, মনে রাখবেন। তো এইটা ছিল। আরও 2-3টে কার্ড আমরা নেব অন্য কার্ড থেকে। এগুলো ছিল ওনার ফিলিংস। ইনটুইশনকে ফলো করার চেষ্টা করছেন, হতে পারে কোনো রিচুয়ালও করেছেন। 8 অফ পেন্টিক্যাল, রিলেশনটাকে হার্ড ওয়ার্ক করতে চান, রিলেশনটাকে এত তাড়াতাড়ি উনি ছাড়তে চান না, হার্ড ওয়ার্ক করে রিলেশনটাকে একটা সঠিক পর্যায়ে নিয়ে যেতে চান। আর ওনার রাতেবেলা আরও কি কি ট্রুথ বেরায়, চলুন দেখি এই কার্ডটা থেকে ট্রুথ কিছু বার করি। ওকে, তো যেটা দেখা যাচ্ছে এখানে নেগেটিভ, মানে হতাশা ওনার ভরে ভরে আছে কিন্তু মনের ভিতরে। রিলেশনের যে 5 অফ সোর্সের কার্ড, এটা হতাশা, যেভাবে আপনাদের মধ্যে একটা সোর্স, 5 অফ সোর্স মানে মিসআন্ডারস্ট্যান্ডিং বলুন, মাইন্ড গেম বলুন, বা একটা লড়াই বলুন, বা একটা যুদ্ধ বলুন, বা একটা জিতার একটা যে যুদ্ধটা হয়েছিল, তর্ক হয়েছিল, সেই জিনিসটাতে উনি খুশি নন, উনি একদমই খুশি নন, নেগেটিভ হয়ে আছেন। ওনার ডিপ ডাউন যে ফিলিংসটা বেরাচ্ছে একদমই মনের ভিতরে। ক্ল্যারিটি, উনি পেজ অফ সোর্স আপনাকে অনেকবারই চেক করেছে, ক্ল্যারিটি আপনাকে দিতে চায়। আর আপনার লাইফে কি হচ্ছে হয়তো বারবার স্পাই করে করে দেখার চেষ্টা করছে যে আপনার লাইফে কি হচ্ছে। ভালোবাসা উতলে পড়ছে ওনার, সত্যি কথা বলতে হারমেট মোডে আছেন উনি, চুপ করে আছেন, সাইলেন্ট আছেন, কোনোভাবে আপনাকে হয়তো নিজের কিছু ফিলিংস জানাচ্ছেন না, বাট ভিতরে কিন্তু ওভারফ্লো হচ্ছে ওনার ফিলিংস, ওভারফ্লো, ঠিক আছে। অ্যান্ড জাস্টিসের কার্ড দেওয়া আছে। জাস্টিসের কার্ড মানে নিজের
ইনটিউশনকে ফলো করে উনি জাস্টিস দিবেন। উপরে কি হচ্ছে না হচ্ছে, ঝগড়া হচ্ছে, লড়াই হচ্ছে, সেটা না, নিজের ইনটিউশন, নিজের উইজডমের ইয়েতে উনি কিন্তু কোনো কিছু ডিসিশন নেবেন। কুইন অফ ওয়ান্ডস আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড। আর আপনার বাচপানা জিনিসটা আমার খুব ভালো লাগে, বাচপানা জিনিসটা। আপনারা সেই বড় বড় যদি আপনার ওনাকে জ্ঞান দেন, এই করেন ওই করেন, ওই জিনিসটা না, আপনার সেই ছোট জিনিসটা হয় না, ছটপট 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 করেন, রিয়েল রিয়েল যে আপনি, সেই জিনিসটা আপনার খুব ওনার ভালো লাগে। বুঝতে পেরেছেন? ব্যালেন্স মানে একটা টোটালি ওনার মনে হচ্ছে মাঝে মধ্যে বাঁধা অবস্থায় আছি, কি করে বেরাবো আমি, কি করে বেরাবো আমি, এটা আমি দেখতে পাচ্ছি। আরও কিছু জিনিস দেখিনি, আরও কিছু জিনিস দেখাচ্ছে দেখিনি। ওকে, তো উনি কালকে শুয়ে শুয়ে নতুন বিগিনিং করার কথা ভাবছিলেন, ঠিক আছে, স্বপ্ন বা ড্রিমেও দেখেছেন। অ্যান্ড সেভেন অফ সোর্সের মধ্যে উনি কনফিউজ সিচুয়েশনে তো আছে, মাইন্ডে কনফিউজ আছে, মাইন্ডের মধ্যে কনফ্লিক্টও চলছে, কনফিউজ তো 7 নাম্বার আসছে, কনফিউজের সিচুয়েশনে আছে কিন্তু, বাট সিচুয়েশনটা উনি ভালোভাবে ম্যাচুরিটির সঙ্গে এখানে দেখতে পাচ্ছি আপনার সঙ্গে রিলেশনটা আবার ঠিক করতে চান। কারণ হতে পারে এটা হারমেটের কার্ড, এটা হারমেট, বুঝতে পারছেন, মনে পড়ছে হারমেট, এই লণ্ঠনটা আছে। উনি ইমোশনালি ডুব দিতে চান, মানে আপনার ইমোশনালের সঙ্গে উনি কানেক্ট হতে চান। ওনার আর ভালো লাগছে না সেই লুকাছুপি আর ভালো লাগছে না, প্যাশনেটভাবে উনি ইমোশনালের সঙ্গে প্যাশনের সঙ্গে উনি সব কিছু করতে চান, ফ্রুটফুল একটা এনার্জির মধ্যে আসতে চান যেখানে ইমোশনাল হবে। কারণ এই ইমোশনালের জন্য এখন উনি মরছেন, ঠিক আছে। অ্যান্ড ম্যাজিশিয়ান ইনটিউশনকে ফলো করতে চান, ইনটিউশনকে ফলো করে ম্যাজিক করতে চান, ম্যাজিকও হয়তো উনি করছেন, আপনাকে ম্যানিফেস্ট করছে যাতে আপনি গিয়ে ওনাকে কল মেসেজ বা কোনোভাবে যোগাযোগ বা কোনোভাবে আপনাকে কোনোভাবে আপনি ওনার সঙ্গে কানেক্ট হন, ঠিক আছে। অ্যান্ড আউটকাম আমরা দেখব কি আউটকাম বেরাচ্ছে রিলেশনটাতে, কি আউটকাম বেরাচ্ছে। আউটকামে কি আউটকাম ওনার বেরাচ্ছে সেটা দেখব, কি আউটকাম আপনার পার্টনারে এখন বেরাবে। ওকে, 6 অফ সোর্স, 2 অফ ওয়ান্ডস। ওকে, যেটা দেখতে পাচ্ছি যে উনি হয়তো মুভ করে আপনার কাছে উনি আসতে পারেন। উনি যদি বিদেশে বা আপনার থেকে দূরত্বে আছেন, তো আপনার যে সিচুয়েশনে আছেন সেখানে তো ভালো নেই, তো হতে পারে আপনার জন্য উনি মুভ করে আপনার সিটিতে বা কোথাও আসতে পারে, আপনার সঙ্গে দেখা করতে পারে। 2 অফ ওয়ান্ডস, কারণ এবারে আপনাকে উনি সার্চ তো করছেনই, ইউটিউবে বলছি, সোশ্যাল মিডিয়াতে ট্রাভেলিং দেখতে পাচ্ছি, ঠিক আছে, প্লেনে করে ট্রাভেল করতে পারে, এসে সম্পর্কটা ঠিক করার কথা ভাবছে আপনার কাছে ফেস টু ফেস। আপনার সঙ্গে আপনার যদি আশেপাশেও থাকে তাহলে হতে পারে উনি আপনাকে কল করে দেখা করার কথা বলতে পারে, ডাইরেক্ট দেখা করা, ফেস টু ফেস দেখতে পাচ্ছি, ফেস টু ফেস আপনার সঙ্গে কথা বলতে চাননি, এতদিন ইনডিসিশন ছিলেন, বাট উনি কিন্তু হবেন, এখানে হাওয়ান কুণ্ড দেখাচ্ছে, এখানে হয়তো আপনাকে কোনো ফ্যামিলির সঙ্গে ফ্যামিলি ম্যাটারে বা কোনো কিছুতে এগুলোতে হয়তো যুক্ত করতে পারে। 4 অফ কাপ, এখন এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে আপনি ওনার লাইফের সর্বশ্রেষ্ঠ মানুষ, ওনাকে অফার দেওয়ার মানুষ আছে, বাট আপনাকে উনি হৃদয়ে ধরে আছে। অনেকে হতে পারে আপনার মনের মানুষ হয়তো মাঝখানে কারোর সঙ্গে ফ্ল্যাট করছিলেন, বাট উনি বুঝতে পেরেছেন আপনি উনার একান্ত মনের মানুষ। যদি বিয়েরও ঠিক হচ্ছে, ও বিয়ে হয়তো ভেঙে দিয়েছে উনি, বিয়ে হয়তো 2-4 দিন মেয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে কথা বলছিলেন, বাট বিয়ে উনি ভেঙে দিয়েছেন, এটা উনি বুঝতে পেরেছেন যে আপনি সেই ব্যক্তি যিনি ওনাকে খুশি করতে পারবেন, অন্য কোনো মেয়ে বা কোনো পুরুষের সাধ্যি নেই ওনাকে খুশি হ্যাপিনেস করতে পারে। 4 অফ ওয়ান্ডস আপনার সঙ্গে ইউনিয়ন, দেখুন ইউনিয়নে করার জন্য উনি হতে পারে আপনার সঙ্গে, হতে পারে এই মিনসে বলছি কারণ এটা প্রেডিকশন জেনারেল রিডিং, সেই কারণে হয়ে যাবেই বলতে তো পারবো না এটা, ঠিক আছে, প্রেডিকশন, অনেকে এগুলো আবার ধরে, সেই জন্য আমি বলে দিচ্ছি, কারণ এটা প্রেডিকশন আর এটা হচ্ছে জেনারেল রিডিং, সেই কারণে, ঠিক আছে, অনেকের ভাগ্যে এটা হবে, অনেকের ভাগ্যেই আপনার পার্টনার নিজে আসবে, বিয়ে ভাঙবে অন্য মেয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে যদি করছিল, আর আপনার সঙ্গে ডেট বা ফ্যামিলির কাছে আপনার
দেখাবে যে আমি একে ভালোবাসি, স্ট্যান্ড নেবেন। ঠিক আছে, তো আজকে রিডিংটা তো ভালোই বেরিয়েছে, ক্লেম করতে পারেন, রিডিংটা ক্লেম করুন। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, আর পার্সোনাল রিডিং সঙ্গে আপনারা ক্রিস্টাল নিতে পারেন বা আদার্স কিছু, যেমন এঞ্জেল থেরাপি, ঠিক আছে, বা টুইন টাইম কোচিং। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।